শুরু হইল না, কিন্তু যাইতে হয়, দুনিয়ার কাজ কাম আছে না, এই সংসারের ঝামেলাটা তো আমাদের কামড়ে তুলে দিচ্ছে মালিক, উছিলা আমরা। এখন সংসার আছে, এই ছেলে মেয়ে আছে, পিতা মাতা আছে, ওনাদের খেদমত করতে হয় না, এটাও আল্লাহর ইচ্ছা দিতে জাগতিক কাজ কারবার করতে হবে। এই জন্য সবাই যার যার কর্মক্ষেত্রে যাইতে হবে, কাজ করবা। কিন্তু এই যে বললাম ভালোবাসি, এইটা অন্তরের মধ্যে রেখো, এটুকু ভুলো না। এমন যে যত কাজের মধ্যে থাকি, যে যেখানে থাকি, যে অবস্থায় থাকি, আমার সুরেশ্বরী বাবাকে যেন আমাদের অন্তরের মধ্যে রাখি, দিলের মধ্যে যেন বাবা সবসময় ঘোষণা হইতে থাকবো। আমার এক বোন কুসুমপুর বাড়ি, গ্যাসবাইর এলাকায়, কি নাম ওনার নাম জানতেন? হ্যাঁ, ওনার ছেলে হলো প্রফেসর, বাবা জালাল নবীর মেয়ে। কিরকম আশেক ছিল দেখেন, আশ্চর্য। বাড়ি কুসুমপুর, আজকের কথা না, বহু আগের কথা। উনি রান্না করতে বসে পাক করতেছে, ছেলেপেলেরা খাইব, আর দয়ার সুরেশ্বরীর গুণগান করতেছে, অন্তরে তার সুরেশ্বরীর নাম। এমন ঢেউ উঠছে ভিতরে, চুলা জ্বালা থুইছে, ভাত বসায় থুইছে, ওই অবস্থায় থুয়া উনি কুসুমপুর থেকে কানতে কানতে সুরেশ্বর হয়ে পড়ছে। কুসুমপুর কত দূর জানেন? আমার সাথে গেছিলেন, তখন তো গাড়ি ঘোড়া নাই। কুসুমপুর থেকে সুরেশ্বরে তো কয় ঘন্টা লাগবে? হাইটা আইলে 8-10 ঘন্টা লাগে। উনি ভাত চড়ায় থুয়া আয়া পড়ছে সুরেশ্বর। কিরকম পাগল হইতে পারে, আমি দেখছি তার এলাকায়। জালাল নদীর কত বড় পাগল আশেক, সুরেশ্বরের ঢেউ উঠে গেছে যার প্রাণে, সে কি আর ঘরে থাকতে পারে? আশেক বুঝে যে যখন কৃষ্ণ বাঁশি বাজায়, রাধার অন্তরে আঘাত লাগে, বাঁশির ঢেউ রাধার অন্তরে, রাধা ঘরে থাকতে পারে না। পারে? অন্য মানুষের কৃষ্ণের বাঁশি শুনে তার কাছে অত ভালো লাগে না, কি বাঁশি বাজায় আমার ডিস্টার্ব করে, কিন্তু রাধা পাগল হয়। তো জানু বাবা যখন বাঁশি বাজায়, জানু বাবা যখন তোমাদেরকে ডাক দেয়, যার অন্তরে জানু বাবার মহব্বত আছে, সে কি ঘরে থাকতে পারে? সে থাকতে পারে না। যার অন্তরে নাই, সেই ডাক শুনতে পায় না। শুনতে পায়? জানু বাবা তো ডাকে সবসময় ভক্তরে আশিকরে। যার অন্তরে প্রেম আছে, জানু বাবা ডাক দিলে তার অন্তরে এটা খবর হয়, সে আর ঘরে থাকতে পারে না। এই আজকে ওরসের দিন, তোমরা এই মাঘ মাসে ওরসে আসলাম, লক্ষ লক্ষ ভক্তরা আমার দয়াল সুরেশ্বরীর দরবারে কয়জন আছে? 1 ভাগের 1 ভাগও তো আসে না। এমন তারা বাড়িতে থাকতে পারছে, আর যারা না পারছো তোমরা আয়সা করছো। জানো যেন এইভাবে আমাদের সকলকে তার প্রেম মহব্বত দিয়া আমাদেরকে তার দরবারে হাজির হওয়ার সুযোগ দেয়। মহব্বতের ডাক দিলে, আমার অন্তরে মহব্বত থাকলে তো এটার উত্তর আসবে নাকি? আপনি ভালোবাসেন, আমি ভালোবাসি, তখন আপনি ডাক দিলে আমি যত্ন দিয়ে পারো যে আমার ভালোবাসার লোক আমার ডাকতেছে। তো যার ভিতরে প্রেম নাই, তার জন্য মুর্শিদ নাই। আচ্ছা, মুর্শিদের কিন্তু প্রেমের খেলা, ভালোবাসার খেলা কালকে ওয়াজের মধ্যে আলোচনা করা হয়েছে, আপনারা শুনছেন। আমরা একটু গানটা এবার কম করছি, কারণ সারা বছরই তো গান শুনি, মুর্শিদের কথাগুলো শুনি না, আলোচনাগুলো শুনি না, আমাদের শোনা দরকার না? তোমরা কি এই জন্য বেজার হইছ? বাবা খালি এবার ওয়াজে শোনাইলো, ওয়াজ না, আমাদের ওয়াজ না, কিন্তু কথাগুলো শোনা দরকার। কারণ আমার দয়াল সুরেশ্বরী কি কইছে, দয়াল সুরেশ্বরী কি কেমন করছে, কি করতে বলছে, কেমনে চলতে বলছে, এটা আমাদের জানতে হবে না? এই আলোচনাগুলোই তো হয়েছে না, অন্য আলোচনা হয়েছে। এগুলা তোমরা খুব স্মরণ রাখবা, আর দয়ালের গুণগান করতে থাকবা। হৃদয়ের ভিতরে সুরেশ্বরী বসায় রেখো, যাওয়ার সময় বাবা সুরেশ্বরীর হৃদয়ের মধ্যে বসায় লয়ে দেবা। খালি যাওয়ার সময় না, সদা সর্বদা যেখানে যে অবস্থায় থাকো, বাবা সুরেশ্বরীর অন্তরের মধ্যে বসায় রেখো। তাইলে তোমরা পথ হারাইবে না, বিপদ আসবে না, দুঃখ আসবে না, কষ্ট আসবে না। যার অন্তরে আমার মুর্শিদ দয়াল সুরেশ্বরী বসে থাকে, তার কি কোনো কষ্ট আছে? তার কোনো অভাব আছে? দুঃখ আছে? আমরা সুরেশ্বরী বাবার জন্য এরকম পাগল হতে পারি। তোমরা চলে যাবে, সময় কম, লঞ্চের সময় অনেকে। হ্যাঁ, বলুন।
তো আমি তোমাদেরকে বেশিক্ষণ বসে রাখবো না, যাইবা, কিন্তু বললাম তো আমি যে ভালোবাসি তোমরা চলে যাইবা, আমি কেমনে থাকুম তোমরা গেলে? কও। আমি কি আমার চোখে কি পানি আইব না তোমাদের জন্য? এই দিন চালাচ্ছ, আমি তোমাদেরকে নিয়ে কাটাইলাম, আজকে রাত্রে কি করব? তোমরা নাই, আমি বাইরে এসে কেউ দেখুন না, আমার কেমন লাগবো? শুনে তুমি কি প্রেমের বাজার মিলে গেলাম, তুমি কি প্রেম খেলা খেলে না, কি প্রেম শিখাইলা বাবা, আমরা তো বুঝতে পারলাম না। এই হাজার হাজার লক্ষ লক্ষ লোকের অন্তরে তোমার এই প্রেম ভালোবাসার বাতি দলে কেউ ঘরে থাকতে পারে না। শুনি তুমি আমাদেরকে বললো না বাবা, আমরা বলতে পারি কিন্তু তুমি আমাদেরকে বললো না। এই তো এই জীবনে যতদিন আছি অকাল পরকাল তোমারই চাই, শুধু তোমাকে চাই, শুধু তোমাকে চাই, আর কিছু চাই না। তোমার ভক্তরা যার যার কাজে চলে দেবে, তুমি সকলের দিকে খেয়াল রেখো, তোমার রহমতের নজর সবাই তুমি দয়া করো, সকলের দিকে তোমার নজর রহমতের নজর রেখো বাবা। তোমার রহমতের নজর ছাড়া, তোমার নজর ছাড়া আমরা তো বাঁচতে পারবো না সুরেশ্বরী বাবা, বাঁচতে পারবো? আমার দয়ালের রহমতের নজর ছাড়া কে বাঁচতে পারো? পারো না। তোমরা বাবা সুরেশ্বরী বইলো না, এরকম বন্ধু, এরকম মুর্শিদ এই জগতে আর হবে না, আর হবে না। তোমরা কেউ একটা কথাই বাবা সুরেশ্বরী বইলো না। পরশে আসছো, সুরেশ্বরীর দাওয়াতে আসছো, আমি উসিলার দাওয়াত দিচ্ছি, কিন্তু দাওয়াত তো সুরেশ্বরী। একটা কথা বলি, তোমরা এটা খেয়াল রাখবা, অনেকে করো কি 17 তারিখে আসো,